প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং যে সমস্ত পরিষেবাগুলো হয়তো আপনার অফিস থেকে পান না, সেগুলো সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করলে কিন্তু সেইগুলো সমাধান হয়ে যায়। কিন্তু বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী যে যারা ফোন করেছেন এবং যারা পরিষেবা পেয়েছেন এবং তারা পরিষেবা পাওয়ার পর কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু আবার নতুন করে কিন্তু অনেকে সার্ভে করে এবং আপনাদের কিন্তু বাড়িতে এসে সেগুলো যাচাই প্রক্রিয়া কিন্তু তারা অফিস থেকে কিন্তু এসে কিন্তু যাচাই করে থাকে। কিন্তু এখনও বর্তমানে যারা ফোন করে কিন্তু এখনও পর্যন্ত পরিষেবা পাননি এবং তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কিন্তু 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু সে নিষ্পত্তি হয়। কিন্তু আপনাদের অনেকে অনেক রকম বলছেন যে অনেক দিন ধরে আপনারা কল করেছেন কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কিন্তু পাননি। এছাড়া আপনি যখন স্ট্যাটাস চেক করছেন তখন কিন্তু আপনার স্ট্যাটাসে নো ডাটা আসছে বা আপনার স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারছেন না। আর ওই ফোন নাম্বারে যদি আপনার আবার যদি কল করেন তাহলে কিন্তু আপনি আর সেই পরিষেবা কিন্তু সেখানে আবার যোগাযোগ করতে পারবেন না। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করলে কিছু কিছু বিষয় কিন্তু সমাধান এখনও পর্যন্ত হচ্ছে এবং যদি সমাধান হয়, সমাধান হওয়ার পর আপনাকে কি বলবে তারা এবং কীভাবে আপনাদের ফোন করে আপনাদের কি তথ্য আপনাদের কাছে চাইবে, তো চলুন সেটি সম্বন্ধে এই ভিডিওটা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ শুরু করা যাক। তো সরাসরি মুখ্যমন্ত্রী যদি কল করেছেন, কল করার পর স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু এই সাইডে আসতে হয়। দেখতে পাচ্ছেন cmo.wb.gov.in, এই সাইডে কিন্তু এলে আপনারা সরাসরি কিন্তু এই স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তার জন্য চেক করার জন্য কি করতে হবে, যে নো ইয়ার গ্রিভান্স বলে একটা অপশন রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন, দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক কিন্তু স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। হয়তো আপনি ফোন করেছেন, আপনার নাম্বারটা সেখানে রেজিস্টার করেছে, কিন্তু আপনি যখন চেক করছেন তখন কিন্তু আপনি চেক করতে পারছেন না। তো এইটা হয়তো আপনাদের কোনো সার্ভার প্রবলেম থাকতে পারে, বা এছাড়া আপনি যদি চেক করতে না পারেন তাহলে কি করবেন, তো সরাসরি আপনারা এখানে দেখুন একটা অপশন রয়েছে ফাইন মোর বলে একটা অপশন রয়েছে। এই ফাইন মোর বলে একটা অপশন রয়েছে। এছাড়া আপনারা যারা ফোন করেছেন, ফোন করার পর 2 মাস 3 মাস 4 মাস কিন্তু বা 8 মাস হয়ে গিয়েছে, একই অবস্থায় রয়েছে স্ট্যাটাসটা, কোনো পরিবর্তন হয়নি, আপনি সেই সুযোগটা কিন্তু আপনি পাননি। এছাড়া আপনি যে সুযোগটা পেয়ে থাকেন তাহলে কিন্তু সরাসরি কিন্তু তারা সেখান থেকে কল করে আপনার কাছ থেকে সেই সমস্ত তথ্যগুলো নেয় যে আপনি সেই সুবিধাটা আপনি পেয়েছেন কিনা। আপনি যে কল করেছিলেন যে সুবিধা পাওয়ার জন্য, তো সেই সুবিধা আপনি পেয়েছেন কিনা, বা আপনার বাড়িতে কিন্তু আবার নতুন করে সেই ব্লক থেকে হোক বা ডিএম অফিস থেকে হোক, সেখান থেকে কিন্তু অর্ডার দেয় এবং সেখান থেকে আসার পর আপনার বাড়িতে কিন্তু তারা আবার ভেরিফাই করে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তো ফোন করেছেন দীর্ঘদিন ধরে কিন্তু সেটা কিন্তু সে একই অবস্থায় রয়েছে। তো সেই জন্য আপনি কোথায় কি অভিযোগ করবেন, তার জন্য সরাসরি আপনারা ফাইন মোর বলে একটা অপশন রয়েছে। আপনি কিন্তু ওই নাম্বারে কিন্তু কল করতে পারবেন না, কারণ ওই নাম্বার রেজিস্টার হয়ে গেছে। এছাড়া আপনি কল করলে আপনি কি সুযোগ কিন্তু আপনি পাবেন না। তাই ফাইন মোর অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন কন্ট্যাক্ট আর্টস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। এই কন্ট্যাক্ট আর্টস অপশনের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এইখানে একটা যখনই টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা অপশন কিন্তু নিয়ে আসবে। গ্রিভান্স সেলস বলে একটা অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো গ্রিভান্স সেল রয়েছে। এছাড়া এখানে ইউজফুল লিঙ্ক, এখানে বিভিন্ন ধরনের আপনারা লিঙ্ক যেগুলো পাবেন, রাজ্য সরকারের যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে, এগিয়ে বাংলা, হেলথ অ্যান্ড ফ্যামিলি রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন অপশন কিন্তু রয়েছে, ফুড অ্যান্ড সাপ্লাই রয়েছে, ল্যান্ড রিফান্ড অপশন রয়েছে। তো এরপর দেখুন এখানে অপশন রয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। তো আপনি কি করবেন, এখানে যদি আপনার ধরুন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বা আপনার পরিষেবাটা একই রকম অবস্থায় রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, তো তাই জন্য এখানে যে অপশানটা রয়েছে, এখানে আপনি ধরুন আপনি যে ফোন নাম্বারে আপনি কল করেছেন সেই নাম্বার থেকে তো আপনার কল করতে পারবেন না, কেন রেজিস্টার হয়ে গিয়েছে। তো সরাসরি আপনি কী করবেন, এখানে যে wbcmro@gmail.com অপশান রয়েছে, এই জিমেলে আপনারা সরাসরি কিন্তু মোবাইলে যাবেন এবং সেখানে গিয়ে আপনাকে কিন্তু জিমেল করতে হবে, অর্থাৎ সেখানে একটা জিমেল কোড লিখবেন, যে আপনি ওই স্ক্রিনশটটা কিন্তু সরাসরি স্ক্রিনশট করে নেবেন স্ট্যাটাসটা চেক করার পর। স্ট্যাটাসটা চেক করার পর এই জিমেলে যাওয়ার পর সেখানে আপনারা লিখে এবং সেই স্ক্রিনশটটা কিন্তু আপনারা এই জিমেলে কিন্তু সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনারা কিছুদিন ওয়েট করবেন, দেখবেন যে আপনার জিমেলে কিন্তু তারা একটা উত্তর দেবে এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে তারা কি উত্তর দিচ্ছে। আর যারা হয়তো আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না, তারাও কিন্তু এইভাবে আপনারা সরাসরি কিন্তু এই জিমেলে আপনারা আপনারা মেল করতে পারেন।
সরাসরি মেল করলে কিন্তু আপনারা সেইখান থেকে সেই সুযোগটা কিন্তু বা পরিষেবাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি ছিল একটা নতুন একটা তথ্য। অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।